আগেকার যুগের এক বাদশা ছিল সুলতান মাহমুদ গজনবী। এমন এক জগতের বাদশা সুলতান মাহমুদ গজনবী, অত্যন্ত বুজুর্গ বাদশা ছিল। একদিন রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজের জন্য বের হয়েছেন। প্রাসাদের সামনে পুকুর, পুকুরের ঘাটের মধ্যে সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের ওযু করার জন্য ঘাটের মধ্যে ওযু করতেছে। ওই পুকুরের অপর পাশে তিনজন চোর ছিল। কয়জন চোর? তিনজন। ওই তিনজন চোর পুকুরের অপর পাশে। চোরগুলো বসে বসে যুক্তি করতেছে কার বাসায় আজকে চুরি করা যায়। এবার চোরেরা দেখে পুকুরের অপর পাশে একজন লোক দেখা যায়। এবার চোরেদের মধ্যে যে লিডার ছিল সে ওই লোকের ডাকতেছে, এদিকে আসো, একা একা চুরি করে মজা পাইবা না, তুমিও আমাদের সাথে একসাথে আসো, আমরা মিলে জিলে চুরি করি। তো সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালা মানুষ, সুলতান মাহমুদ গজনবী মনে করছে তারা তাহাজ্জুদের ওযু করার জন্য বের হয়েছে, আর চোরেরা মনে করছে সেও চুরি করার জন্য বের হয়েছে। আমাদের গ্রাম দেশে একটা কথা বলে, মানুষের দিলের ভিতরে যেমন ধারণা সে মানুষের প্রতিও তেমন ধারণা করে। তো সুলতান মাহমুদ গজনবীকে ডাকতেছে, এই এদিকে আসো, একা একা চুরি করে মজা পাইবা না, আসো একসাথে মিলে জুলে চুরি করি। তো সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালা মানুষ, সুলতান মাহমুদ গজনবী এবার ডাকতেছে, আমি যে তোমাদের সাথে চুরি করব, তোমাদের কার কি যোগ্যতা আছে, তোমাদের যোগ্যতার পরিচয় দাও। এবার চোরেরা একজন একজন পরিচয় দিচ্ছে। চোরদের মধ্যে একজনের যোগ্যতা ছিল অনেক মানুষের বাড়িতে কুকুর লালন পালন করে। অপরিচিত লোক দেখলে কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায়। ওই চোরদের মধ্যে একজনের যোগ্যতা ছিল সেই কুকুরের ভাষা বুঝতো। কুকুর ঘেউ ঘেউ করে কি বলতে পারে চোর সেই কথা বুঝে ফেলতো। তাদের মধ্যে আরো একজন চোর ছিল, সেই চোরের যোগ্যতা ছিল নাকে দিয়ে গ্রান দিয়ে শুনতে পারতো কোন রুমের ভিতরে ধন সম্পদ আছে। আরো এক চোরের যোগ্যতা ছিল সে হাতে তালি দিলে সিন্ধুকের তালা অটোমেটিক খুলে যেত। চারজনের ভিতরে আরো একজন চোরের যোগ্যতা ছিল রাতের গভীর অন্ধকারে কারোর চেহারা দেখলে সে দিনের বেলা ওই মানুষকে বলে না। এই চার চোরের চার যোগ্যতা। এবার চোরেরা রাখতেছে, তুমি তো আমাদের যোগ্যতা জানলা, তুমি যে আমাদের সাথে চুরি করবা তোমার কি যোগ্যতা আছে বলো। সুলতান মাহমুদ গজনবী বাদশা মানুষ, সুলতান মাহমুদ গজনবী বলে, আমার যোগ্যতা হলো এই দ্বারের ভিতরে, আমি যখন এই দাড়ির ডান দিকে হেলাই ফাঁসির আসামির অপরাধ মাফ হয়ে যায়, আবার যখন বাম দিকে হেলাই চোরের যাবজ্জীবন জেল ফাঁস মাফ হয়ে যায়। তো চোরেরা এবার খুশি, কই চুরি করতে গিয়া এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়, আপনার সাথে থাকলে আমাদের জন্য সুবিধা। কই ঠিক আছে চলো। কই কোথায় চুরি করবা? কই আজকে বাদশার প্রাসাদে চুরি করব। কই তাহলে চলো। এই পাঁচজন মিলে যখন বাদশার গেটের দিকে রওনা হয়েছে, কুকুর ঘেউ ঘেউ করতেছে, কুকুর ডাকতেছে। এবার চোরদের মধ্যে যে এক চোর ছিল যে কুকুরের ভাষা বুঝতো, সেই চোর এবার ডাকতেছে আর বলতেছে, কই দুনিয়ার ভিতরে দেখছি মানুষ পাগল হয়, মানুষ পাগল হয়, এখন দেখতেছি কুকুরও পাগল হয়েছে। আমরা ঢুকতেছি চুরি করার জন্য আর কুকুর ডেকে ডেকে বলতেছে, হে প্রাসাদের প্রহরীরা, সৈন্যরা, সাবধান সাবধান, বাদশাহ মেহমান নিয়ে প্রাসাদের ভিতরে ঢুকতেছে, সাবধান হয়ে যাও। বাদশার মেহমানদের সাথে কোনো রকমের বেয়াদবি যাতে না হয়। তো এই কুকুরের প্রতি ওই চোরের অবহেলা, কুকুরকে ফেলে সামনের দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে আরো এক চোরের যে যোগ্যতা ছিল যে নাকের গ্রান দিয়ে সে সিন্ধুকের রুম চিনতে পারত, ওই নাকের গ্রান নিয়ে সিন্ধুক চিনে ফেলছে। ওই সিন্ধুকের সামনে গেছে। আরো এক চোরের যোগ্যতা ছিল হাত তালি দিলে তালা খুলে যায়, হাত তালি দিছে সিন্ধুকের তালা খুলে গেছে। তো তখন সিন্ধুক থেকে সব কিছু নিয়ে পাঁচজনে ভাগ করে 5 গাঁটটি বানাইছে। বানানোর পরে 5 জনে
এবার চোরদের ভিতরে সারা রাত চুরি করার পরে অলসতা চলে আসছে। এক চোর বলতেছে, আমাদের সাথে তো জেলফাস মাপের লোক আছে, চল একটু ঘুমাই নেই, শেষ রাতে যখন আজানের সময় হবে তখন আমরা উঠে চলে যাব। ক্লান্ত শরীর, চার চোর ঘুমিয়ে গেছে পইরা। সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালা মানুষ, ফজরের আজান হয়ে গেছে, বাহির দিয়ে চোরদেরকে আটকাইয়া ফজরের নামাজ পড়া সিংহাসনে বৈশা জল্লাদ পাঠাই দিছে, যাও ওই রুমের ভিতরে চার চোরকে আটকায় রাখা হয়েছে, তাদেরকে নিয়ে আসো, বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিছে। এবার চোরদের মধ্যে যে একজন চোর ছিল, রাতের অন্ধকারে কোনো মানুষকে দেখলে ওই চোর দিনের বেলা বলে না। এই চারজন চোরের ভিতরে তিনজন যে চোর ছিল, তারা বাদশার সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া ভয়ে থরথর করে কাঁপতেছে। আর যে চোর রাত্রিবেলা অন্ধকারে মানুষ দেখলে দিনের বেলা বলে না, সে মুস্কি মুস্কি হাসতেছে। এবার সুলতান মাহমুদ গজনবী ওই চোর যে হাসতেছে তাকে ডাক দিয়ে বলে, হে চোর, সুলতান মাহমুদ গজনবীর বাদশার কাঠগড়ায় দাঁড়াইয়া তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়ায়া হাসতেছো, চুরি করে ধরা পড়ছো। এবার চোর ডাক দিয়ে বলে, বাদশাহ, আমরা রাত্রিবেলা চোর তো চারজন ছিলাম না, আমরা চোর ছিলাম পাঁচজন। আমরা চোর পাঁচজন মিলে যেহেতু চুরি করেছি, আজকে বিচারের কাঠগড়ায় পাঁচজনের জায়গায় চারজন দাঁড়ায়া থাকবো, আমাদের সাথে বন্ধু হইয়া আপনি বিচার করবেন, এটা হতে পারে না। এবার সুলতান মাহমুদ গজনবী ওই চোরের যোগ্যতা দেখা সুলতান মাহমুদ গজনবী খুশি হয়ে গেছে। এবার সুলতান মাহমুদ গজনবী ওই চোরদেরকে ডাক দিয়ে বলে, চোরেরা, এক রাত্র আমাকে একবার দেখেছো, একবার দেখার কারণে যেহেতু আমাকে কাঠগড়ায় দাঁড়ায় আমার চিনা ফেলছো, আমার সাথে এক রাতের বন্ধুত্বের কারণে আমি সুলতান বাদশাহ তোমাদের চুরির অপরাধগুলো মাফ করে দিলাম। এবার চোরদের মধ্যে যে লিডার ছিল, ওই লিডার এবার ডাক দিয়ে বলতেছে, চোরেরা, এ বন্ধুরা শোনো, সুলতান মাহমুদ গজনবীর সাথে যদি এক রাত্রের বন্ধুত্বের কারণে আমাদেরকে চুরির অপরাধ মাফ করে দিতে পারে, যে মহান আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, লালন পালন করতেছেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, সেই আল্লাহর সাথে যদি দৈনিক 5 বার নামাজের মাধ্যমে মহব্বত তৈরি করতে পারি, কাল কিয়ামতের দিন সে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে সুলতান মাহমুদ গজনবীর সাথে যদি এক রাত্রে সম্পর্কের কারণে আমাদেরকে চুরির অপরাধ মাফ করে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি দৈনিক 5 বার নামাজের মাধ্যমে মহব্বত তৈরি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিনও আমাদের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, নেক কাজ বেশি বেশি করে করতে হবে। নেক কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত তৈরি হবে, আর আল্লাহর সাথে মহব্বত তৈরি হলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে আমরাও বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে কথা বলতে পারবো, আল্লাহ, সারাদিন দৈনিক 5 বার আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আজকে কিয়ামতের ময়দানে সামান্য কিছু অপরাধের কারণে আমাকে জাহান্নামে দেবেন, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা বলা দেখেও খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিতে পারেন। ঠিক কিনা ভাই? এই জন্য আমাদেরকে নেক কাজ করতে হবে। নেক কাজ করবো তো ইনশাল্লাহ আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে নেক এবং তাকওয়ার কাজে পরস্পর প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং পাপাচারের ভিতরে প্রতিযোগিতা করো না। কিন্তু আমাদের সমাজের ভিতরে
আমাদের মধ্যে, আমাদের এলাকায় চারপাশে আমরা দেখি গুনাহের কাজ আমাদের ভিতরে প্রতিযোগিতা আছে, কিন্তু নেক কাজের প্রতিযোগিতা আমাদের ভিতরে নাই। আমরা একই এলাকায় গান করলে আরেক এলাকায় চতুর্পার্শ্বে গান করার জন্য আমরা প্রতিযোগিতায় লেগে যাই, ঠিক কিনা? আমাদের ভিতরে গুনাহের কাজে প্রতিযোগিতা আছে, কিন্তু নেকের কাজে আমাদের ভিতরে প্রতিযোগিতা নাই। এই জন্য ভাই, গুনাহের কাজে প্রতিযোগিতা করা যাবে না, আমাদেরকে পড়তে হবে নেক কাজের প্রতিযোগিতা। কি কাজের প্রতিযোগিতা? নেক কাজের প্রতিযোগিতা। কত মানুষকে ঘরে টিভির সামনে বসায় রাখছে, সেই সব মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে এই যে বেহেশতের বাগানে আমাদেরকে নিয়ে এসেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত বড় নিয়ামত না? এই জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দুনিয়াটাই এমন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ একই জায়গায় বসবাস করতেছে, একই সমাজে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আজান হয়ে গেলে মসজিদে ঢুকাই দেয়, আরেকজনকে আজান হয়ে গেলে মসজিদের সামনে থেকে পিছনে ফিরায় দেয়, ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত বড় দয়া। এই দিনই আলোচনার মজলিসগুলো, এই জিকির আজকারের মজলিসগুলো, এগুলো একটা বেহেশতের বাগান, বেহেশতের জান্নাতের একটি টুকরো। এখানে বসলে আল্লাহ তাআলা যে সময়টা আমরা বসে থাকব, যে কথাগুলো শুনবো, এর দ্বারা প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় নেক দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন না? একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়ার মানুষদেরকে পাঠানোর পরে প্রত্যেকটা মানুষের জীবনের শেষ পর্যায়ে দুইটা ফয়সালা হবে মানুষের জন্য। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এই দুই ফয়সালা, এছাড়া বিকল্প আর কোনো পথ নেই। মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পরে মানুষের জন্য দুইটা পথ খোলা থাকবে। কারো আমলনামার দ্বারা সে জাহান্নামে যাবে, আবার কারো আমলনামার দ্বারা সে জান্নাতে যাবে। তো এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠানোর পরে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, এবং মানুষদেরকে বারবার কোরআনে বারবার বিভিন্ন আমলের মাধ্যমে জীবনকে পরিচালনা করার জন্য মানুষকে বলেছেন। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা দুনিয়াতে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা দুনিয়াতে পরস্পর নেক কাজের ভিতরে প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং পাপাচারের ভিতরে প্রতিযোগিতায় লিপ্ত হইও না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ছোট্ট একটা অংশের ভিতরে মানুষদেরকে দুনিয়াতে বেঁচে থাকাকালীন মানুষ যেন নেক কাজ এবং ভালো কাজের ভিতরে প্রতিযোগিতা করে, এই আদেশ আমার আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক এবং তাকওয়ার কাজে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। ও নেক এবং তাকওয়ার কাজ কি? নেক এবং তাকওয়ার কাজ কি? আমরা দুনিয়াতে নেক এবং তাকওয়ার কাজ হলো, তোমার অপর ভাই আজান হয়ে গেলে মসজিদে দ্রুত চলে যায়, তার সাথে প্রতিযোগিতা করে তার আগে মসজিদে যাওয়ার জন্য তুমিও তৈরি হয়ে যাও। এটা হচ্ছে প্রতিযোগিতা। তোমার পরস্পর আরেক ভাই, তোমারই বন্ধু, মসজিদে 500 টাকা দান করেছে, তুমিও তার সাথে প্রতিযোগিতা করে আরো বেশি দান করার চেষ্টা করে। এটা হচ্ছে প্রতিযোগিতা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখা হয়,
এ দুনিয়ার মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কালীন নেক এবং তাকওয়ার কাজে প্রতিযোগিতামূলক কাজ করবে, প্রতিযোগিতামূলক নেক এবং তাকওয়ার কাজ করবে। নেক এবং তাকওয়ার কাজ করলে মানুষের জন্য কি লাভ হবে, কি ফায়দা হবে জানা দরকার আছে কি নাই? কিতাবের ভিতরে মানুষ নেক কাজের প্রতিযোগিতা করলে আল্লাহর সাথে মহব্বত তৈরি হয়, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হয়। কিতাবের ভিতরে একটি ঘটনা উল্লেখ করে মুফাসসিরিন কেরাম মানুষদেরকে এই মহব্বত কিভাবে তৈরি হয় সেই ঘটনা বোঝাইতেছে। ঘটনা বলার দ্বারা ওই যে আগেকার যুগে একজন অমুসলিম গোলাম, অমুসলিম মনিব ছিল। ওই মনিবের একজন মুসলিম গোলাম ছিল। যে অমুসলিম মনিব বাজার থেকে একজন গোলাম ক্রয় করে এনেছে, সেই গোলামটা ছিল মুসলমান। মুসলমান গোলামকে ক্রয় করে আনার পরে একদিন বিকাল বেলা ওই যে মনিব গোলামকে লইয়া বাজারে যাওয়ার জন্য বাজারের ব্যাগ নিয়ে গোলাম আর মনিব রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সামনে যাওয়ার পরে আসরের রক্ত হয়ে গেলে একটা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো আসো নামাজের দিকে আসো, আসো আসো কল্যাণের দিকে আসো। এবার ওই যে অমুসলিম মনিবের সাথে মুসলিম একজন গোলাম ছিল। ওই গোলাম ইমানদার গোলাম এবার অমুসলিম মনিবের কাছে আবদার করতেছে, হে মনিব, আপনি তো আমাকে বাজার থেকে ক্রয় করে এনেছেন দুনিয়ার কাজ করার জন্য, আপনি হচ্ছেন আমার দুনিয়ার মনিব। ওই যে মসজিদের মিনার থেকে যার পক্ষ থেকে মুয়াজ্জিন আমাকে ডাকতেছে, সে হচ্ছে আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা। হে মনিব, আমাকে একটু অনুমতি দেন, আমার সৃষ্টিকর্তার কুদরতি পাই আমি সেজদা করে আসি। সুবহানাল্লাহ। এবার অমুসলিম যে মনিব, সে মানুষটাও মুসলিম, কিন্তু তার ভিতরেও দয়া আছে, মায়া আছে। মুসলিম গোলামের কাকুতিয়ার মিনতি দেখে ওই যে অমুসলিম মনিবের দিলের ভিতরে মায়া চলে আসছে। এবার মনিব গোলামকে ডাক দিয়ে বলতেছে, যাও যাও তাড়াতাড়ি করে নামাজ পড়ে আসো, আমি সামনের দিকে হাঁটতেছি, নামাজ শেষ করে দ্রুত বাজারের দিকে আসবা। ঠিক আছে মনিব। এবার গোলাম মসজিদের ভিতরে চলে গেছে। মসজিদের আসরের নামাজের পরে আর সুন্নত নাই। নামাজ শেষ করে দ্রুত সময় গোলাম বাজারের ভিতরে চলে গেছে। বাজার শেষ করার পরে বাজারের ব্যাগ নিয়ে আবার মনিব আর গোলাম এই রাস্তা দিয়ে ফিরতেছে। আবার যখন মনিব আর গোলাম এই রাস্তা দিয়ে ফিরতেছিল, আবার ঠিক ওই মসজিদের সামনে আসার পরে আবার মাগরিবের রক্ত হয়ে গেছে। মাগরিবের আজান দিচ্ছে, মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই দুনিয়ার মানুষ, এসো এসো নামাজের দিকে আসো, আসো আসো কল্যাণের দিকে আসো। এবার আবার ওই অমুসলিম মনিবের কাছে মুসলিম গোলাম আবার আবদার করতেছে, মনিব, আপনি হচ্ছেন আমার দুনিয়ার দেশের দুনিয়ার মনিব। যেই মনিবের, যেই মালিকের পক্ষ থেকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আমাকে ডাকতেছে, আমাকে আরেকটু অনুমতি দেন, আমি মাগরিবের নামাজে গিয়ে আমার মালিকের কুদরতি পায়ে সেজদা করে আসি। সুবহানাল্লাহ। এবারও মুসলিম মনিব একটু বিরক্ত হয়ে, একটু রাগ দেখিয়ে ওই মুসলিম গোলামকে রাগের বশীভূত হয়ে বললেন, যাও তাড়াতাড়ি যাও, আমি বাজারের ব্যাগ নিয়ে মসজিদের বাহিরে দাঁড়ায় আছি, তুমি মাগরিবের নামাজ শেষ করে দ্রুত সময়ের ভিতরে বের হয়ে আসবা।
এবার মুসলিম গোলাম আজান হয়ে গেছে, মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পরে মাগরিবের নামাজ শেষ, সুন্নত শেষে আওয়াবিনের মধ্যে দাঁড়ায় গেছে। আমরা মসজিদে দেখি অনেক রকমের মুসল্লি। কিছু মুসল্লি আছে মাগরিবের ফরজটা আদায় করে বের হয়ে যায়, আবার কিছু মুসল্লি আছে সুন্নত আদায় করে বের হয়, আবার কিছু মুসল্লি আছে সুন্নতের পরে দুই রাকাত করে আওয়াবিনের মধ্যে দাঁড়িয়ে যায়। ঠিক ওই মসজিদেও কিছু মুসল্লি নামাজের পরে বের হয়ে যায়। ওই মুসলিম মনিব বাহির থেকে ডাকতেছে, হে গোলাম, আমি তোমাকে বাজার থেকে ক্রয় করে এনেছি আমার কাজ করার জন্য। কত মুসল্লি নামাজ শেষ করে গোলাম বের হয়ে যায়, এ গোলাম তাড়াতাড়ি বের হয়ে আসো, তোমার কি নামাজ শেষ হয় না? এবার মুসলিম গোলাম তাড়াহুড়ো করে নামাজ শেষ করে মসজিদের বাহিরে বের হয়ে আসছে। মনিব আবার গোলামকে ধমক দিচ্ছে, কত মুসল্লি তোমার আগে দ্রুত সময়ের ভিতর বের হয়ে গেছে, তোমার কেন এত সময় লাগলো? আমি তোমার মনিব বাহিরে দাঁড়ায়া তোমার ডাকতেছি, তুমি কেন বের হয়ে আসো না? তুমি কেন বের হয়ে আসো না? এবার এই যে মুসলিম গোলাম আছে, তার মুখ দিয়ে জবান দিয়ে এক মূল্যবান কথা বের হয়ে গেছে। এবার মুসলিম গোলাম ওই মনিবকে ডাকতেছে, হে মনিব, আমি যখন মসজিদের ভিতরে অবস্থান করতেছিলাম, নামাজের ভিতরে একের পরে এক সুন্নতের পরে যখন আওয়াবিনের মধ্যে দাঁড়ায় গিয়েছিলাম, যে আল্লাহ রব্বুল আলামিন আপনি এই দেশের মনিব হওয়া সত্ত্বেও আল্লাহর পায়ে শ্রদ্ধা দেওয়ার জন্য আপনাকে ভিতরে নেয় নাই, আপনাকে মসজিদের বাহিরে দাঁড় করায় রাখছে। আমি যখন নামাজের ভিতরে ছিলাম, কেমন যেন মনে হয়েছে সেই আল্লাহ আমাকে ভালোবাসার চাদর দিয়া আকরায়া মসজিদের ভিতরে ধরে রাখছে। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ, আপনি জাহানের মনিব বাদশাহ, আপনি বাদশাহ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মসজিদে ঢুকায় নাই, আর সেই আল্লাহ আমি গোলামকে আমি যখন মসজিদের সুন্নতে দাঁড়ায় গেছি, কেমন যেন মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসার চাদর দিয়া মসজিদের ভিতরে আকড়ায়া ধরে রাখছে, আমার মসজিদ থেকে বের হইতেই মনে চায় না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করার দ্বারা উদ্দেশ্য হলো, এই ঘটনা উল্লেখ করে বুঝাতে চেয়েছেন তোমরা দুনিয়ার মধ্যে নেক কাজ করো, নেক কাজ করলে আল্লাহ তাআলার সাথে মহব্বত পয়দা হবে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি মহব্বত তৈরি হয়, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে পেরেশানি করে, আল্লাহ আমার এই সাহাবীর প্রতি আমি খুশি, কিন্তু আমার ভয় লাগতেছে কবরে এই সাহাবীর প্রশ্নের জবাব কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর প্রশ্নের জবাব আমি আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো যে আল্লাহর সাথে আমাদের মহব্বত তৈরি হবে, সেই আল্লাহর সামনে আমাদেরকে জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না। এবার আসেন, আল্লাহ তাআলার সাথে মহব্বত তৈরি হলে আমাদের জন্য কিভাবে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিতাবের ভিতরে এমন আরো একটি ঘটনা উল্লেখ করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত আর ভালোবাসা যদি তৈরি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে জান্নাতের দাবিদার আমরা হতে পারবো।